হ্যালো বাঙালি, বলো বাঙালি ভালো তো? হ্যাঁ হ্যাঁ, আমি জানি এটা এই বছরের প্রথম ভিডিও আমার। क्या बात कर रहे हैं। হ্যাঁ মানে বলতেও লজ্জা হচ্ছে অ্যাজ এ ইউটিউবার হিসেবে যে এটা আমার এই বছরের প্রথম ভিডিও। আচ্ছা ঠিক আছে। পুরো জানুয়ারি মাস আমি আন্দামানে ছিলাম, আন্দামানে ঘরের মধ্যে ছিলাম, ঘুরে বেড়াচ্ছিলাম, চা খাচ্ছিলাম, আবার ঘুরে বেড়াচ্ছিলাম, আবার চা খাচ্ছিলাম, ছোটোখাটো মাঝে মধ্যে ভিডিও বানাতাম, আবার কি ঘুমিয়ে পড়তাম, আবার কি শুয়ে পড়তাম, এরকম লাইফ কাটিয়েছি আমি আন্দামানে। তো আই অ্যাম ব্যাক, আমি শিলিগুড়ি চলে এসেছি। এখন আবার রোস্টিং ভিডিও তোমরা পাবে। যারা যারা আমাকে কমেন্ট করতে, দাদা তুমি কোথায় কোথায়, তুমি কোথায় কোথায় হারিয়ে গেলে, হারিয়ে যায়নি ভাই, শ্বশুর বাড়িতে গেছিলাম বিয়ে করার পরে জীবনে প্রথমবার, তাই 2 মাস আটকে রেখেছিল আমাকে। 2 মাস পরে বললো তো বেসিক্যালি থাম্বনেল টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কাদেরকে নিয়ে, বছরের প্রথম ভিডিওটা কাদেরকে নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের সবথেকে বোরিং কন্টেন্ট ক্রিয়েটার বোরিং নীলকে নিয়ে। তো এ এমন একটা কন্টেন্ট ক্রিয়েটার যার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে না এ ভালোবাসছে নাকি ভালোবাসা বিক্রি করছে, এ গিফট দিচ্ছে নাকি গিফটের দোকান নিজে চালাচ্ছে, এ টাকা খরচা করছে না নিজেই টাকা খরচা হয় নিজের পিছন দিয়ে বেরিয়ে যাচ্ছে। জোর করে টিপলে দাদা ফেটে যাবে, আস্তে করে টিপলে দাদা নরম পাবে। বাবা বাবা, নাইস ইমপ্রেস করার টেকনিক। সিটের মধ্যে তুমি গোলাপ ফুল ছিটিয়ে রাখো, মেয়ে আসবে, তুমি দরজা খুলে দিবে, তারপর মেয়েটা দেখতে পাবে, দেখে এরকম একটা রিয়াকশন দিবে যে গোলাপ ফুল কখনো দেখেই না। আমি একটা কথা বলতে চাই, মেয়েটা কি কানা, মানে চোখে চোখে দেখে না ভাই, যে ভাই কাচের উপর থেকে দেখা যাচ্ছে যে ওখানে গোলাপ ফুল ছিটানো, বাট রিয়াকশন দেখো, ও মাই গড, ওয়াও হাউ। আমাদের বোরিং নীলের 100% কন্টেন্ট, যে স্ক্রিপ্টেড কন্টেন্ট, সেটা আমি তোমাদেরকে প্রুফ করতে চাই। এখন এই যে তোমরা ভিডিওটা দেখলে যে দরজা খুলে দিল, গোলাপ ফুল ছিটানো, ওর গার্লফ্রেন্ড এসে বসলো, মানলাম এটা রিয়েল কন্টেন্ট, চলো ঠিক আছে, কিন্তু এটা কি? জোর করে টিপলে দাদা ফেটে যাবে, আস্তে করে টিপলে দাদা নরম পাবে। সেম গান, সেম গাড়ি, সেম জায়গা, সেম সবকিছু, শুধু এক্সপ্রেশনটা এবার একটু আলাদা দেওয়ার চেষ্টা করলো, মানে দেখানোর চেষ্টা করলো। ও আচ্ছা না, হ্যাঁ ভুলে গেছিলাম, এখানে আমাকে স্ক্রিপ্টে জানি কি বলা ছিল আমাকে, হ্যাঁ আচ্ছা দেখে রিয়াকশন দিতে হবে, ও হ্যাঁ সরি মাই গড। এই যে দেখো, এই যে তুমি আমাকে যতটা সস্তা ভাবো, আমি কিন্তু ততটা সস্তা না। তুই তার থেকেও সস্তা ভাই, বিশ্বাস কর, তুই তার থেকেও সস্তা, তুই তার থেকে অনেক বেশি সস্তা। এই যে তুই যে গলার মধ্যে সোনার চেন পরিস, আঙ্গুলে সোনার আংটি পরিস, মানে নকলি মালগুলো যে পরিস, কত টাকা নিয়েছে? মোটামুটি একটা 300-400 টাকার মধ্যে তো পাই গেছিস মোটামুটি। আর মানে এরকম লেভেলের শো অফ দেখায় মানুষকে যে আমি আমার গার্লফ্রেন্ডকে ডেইলি গিফট দিচ্ছি, আজকে আমি জুতা কিনে দিচ্ছি, কালকে আমি ফোন কিনে দিচ্ছি, কোনোদিন আমি এই কিনে দিচ্ছি, সেই কিনে দিচ্ছি। ভাই এই সমস্ত সস্তার কন্টেন্টের থেকে একটু ভালো কোনো কন্টেন্ট বানানোর চেষ্টা কর, গার্লফ্রেন্ডকে নিয়ে ভালো ভিডিও বানানো যায়। বাট সোশ্যাল মিডিয়াতে এসে আমরা বোরিং নীলের ভিডিওতে কি দেখতে পাই? চাইলেই প্রতিদিন দেখা হয় না, তবুও তো ভালোবাসি। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা হয় না, তবুও তো ভালোবাসি। প্রতিদিন তোমার সাথে পাশাপাশি হাঁটা হয় না, তবুও তো ভালোবাসি। প্রতিদিন হাগার সময় ছোঁচা হয় না, তবুও তো ভালোবাসা। প্রতিদিন মোতার সময় জল দেওয়া হয় না, তবুও তো ভালোবাসা। প্রতিদিন স্নান করা হয় না এই ঠান্ডায়, তবুও তো ভালোবাসা। ভাই এটা কিরকম লেভেলের পোয়েম তুই বলছিস ভাই? ভালোবাসা, ভালোবাসে, ভালোবাসে, ভালোবাসার মাকে মাসি। জড়িয়ে ধরেছি চিচি চিরে নুনেছি, চিচি চিরে নুনে চিরে চিরেছি। আমাদের বোরিং নীল ভাই গার্লফ্রেন্ডকে নিয়ে গেছে হোটেলে, তারপর মেকআপ করে দিচ্ছে। ভাই তোর গার্লফ্রেন্ড কি এতটাই বাজে দেখতে যে মেকআপ করে দিতে হয়, নাহলে ফিল আসে না? এবার কিন্তু করে দেবো সারপ্রাইজটার দেখি। বাবা বাবা, নাইস গিফট, নাইস গিফট। বিড়ালের মালিককে বিড়াল দিচ্ছে। বাট জোকস অ্যাপার্ট, আমি জোকসের বাইরে বেরিয়ে একটা কথা শুধু বলতে চাই যে একটা ছেলে একটা মেয়েকে কত গিফট দেয় ভাই, কত গিফট দেয়, তোর কাছে কত টাকা আছে? ডেইলি দেখি ও গিফট দিচ্ছে প্রতিটা কন্টেন্টে। কোনোদিন জুতা কিনে দিচ্ছে, কোনোদিন এই কিনে দিচ্ছে, কোনোদিন ওই কিনে দিচ্ছে, এখন আবার বিড়াল দিচ্ছে, তাও আবার বিড়ালের মালিককে। হোয়াট এভার, বাট প্রতিটা কন্টেন্টে তুই যত টাকা কামাস তার 3 গুণ টাকা করে খরচা করিস ভাই। কত টাকা লোন চলছে, মাসে কয়টা ইএমআই ছেলে ফোন করে গালি দেয় বলতো আমাকে? ওই দেখো অবস্থা, রোম্যান্স করতে করতে গ্যাংটক চলে গেছে। কারণ কলকাতায় হোটেল কম পড়ে গেছিল নাকি ভাই? রোম্যান্স করতে এখন গ্যাংটকের হোটেলে যাচ্ছি। যা তাছাড়া এইটা কেমন প্রপোজ করার স্টাইল? এইটা কি? এটা
এইটা এরকম করে কে প্রপোজ করে, এত এরকম করে করে, এত এরকম করে করে, এত আই লাভ ইউ এরকম করে করে। এটা কি এটা এইটা কি স্টাইল, এইটা কি স্টাইল? সামনে ফোনটা লাগালে এরকম করে তুম যাহা মে ইয়াহা, এটা 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 স্পাইডারম্যান খেলতেছো তুমি বান্দরের বাচ্চা। ছি 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 রে নুনি ছি রে ছি রে ছি, ছি 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 রে নুনি ছি। দেখো মানুষ সাধারণত কি কি কন্টেন্ট বানায়, কেউ রোস্টিং বানায় আমার মতন, কেউ ব্লগ বানায়, কেউ ন্যাকামি ছাকামি ভিডিও বানায়, কেউ গেমিং করে, কেউ ফাইন্যান্সিয়াল ভিডিও বানায়, কেউ এডুকেশন ভিডিও বানায়, কত ধরনের কন্টেন্ট হয়। বাট আমাদের নীল ভাইয়ের কন্টেন্ট হচ্ছে সারপ্রাইজ কন্টেন্ট। প্রতিটা ভিডিওতে গার্লফ্রেন্ডকে কিছু না কিছু সারপ্রাইজ দিবে, বাক্স খুলে দিবে, বেলুন খুলে দিবে, এই খেলু দিবে, সেই খুলে দিবে, আর ওটাই হচ্ছে কন্টেন্ট। আমি নীল ভাইকে শুধু একটা কথাই বলতে চাই, ভাই তুই যখন ফিউচারে বিয়ে করবি, তোর যখন বাচ্চা হবে, তোর বাচ্চা কিন্তু নর্মাল বেরোবে না, তোর বাচ্চা আসবে বক্সের ভিতরে, তাও গিফট প্যাকড হয়ে, একদম উপরে ফুল টুল লাগানো থাকবে, ডাক্তার বলবে কংগ্রাচুলেশন, যাই না তোমার গিফট। ভাই তুই এত যে আনবক্সিং করিস, এত যে গিফট দিস, এত যে সারপ্রাইজ দিস, আলাদাই ব্যাপার। তো ভাই দেখো, ও কালকে যাবে হচ্ছে একটা বিয়ে বাড়িতে, তো আমাকে বলেছিল একটা সুন্দর থেকে শাড়ি নিয়ে আসতে, ঠিক আছে? তো আমি কিন্তু শাড়ি নিতে এখন এসেছি, আর ওকে গিয়ে না একদম অন্যরকম ভাবে একটা সারপ্রাইজ দেবো। আরে ভাই তোর বউ, তোর গার্লফ্রেন্ড যাই হোক না কেন, সে বিয়ে বাড়িতে যাবে, সে তোর কাছে শাড়ি চেয়েছে, একটা শাড়ি কেটে ঠিকঠাক দিয়ে দে, ওটাকে নিয়েও সারপ্রাইজ, ওটাকে নিয়েও কন্টেন্ট, ওটা এখন বক্স করবে, প্যাক করবে, বলবে এই নাও তোমার সারপ্রাইজ, খুলে দেখো ভিতরে কি আছে, খুলে দেখবে শাড়ি, ও মাই গড, মেয়েটা রিয়াকশন দিবে, কন্টেন্ট নাইস। এবার আমি তোমাদেরকে দেখাতে চাই আমাদের নীল ভাই, মানে আমাদের বোরিং ভাই, যার ভিডিও দেখলে তোমাদের লাইফটাই বোরিং হয়ে যাবে। যদিও আমাদের সবার লাইফ এখন আলাদা আলাদা প্রবলেমসে বোরিং হয়ে গেছে, তুমি যদি তোমার লাইফটাকে আরো বোরিং করতে চাও, তাহলে তুমি বোরিং নীলের ভিডিও দেখতে পারো, আমি তোমাকে সাজেস্ট করলাম আর কি। এখন দেখো আমাদের বোরিং নীল ভাই কি করে শো অফ করে। এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমাদের বোরিং নীল ভাই হেলিকপ্টার করে নামলো। ওয়াও, হোয়াট আ সোয়াগ, আলাদাই ব্যাপার, বড় ব্যাপার। এবার তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ আমাদের বোরিং নীল ভাই আবার হেলিকপ্টার করে যাচ্ছে, নামলো আর উঠলো। ফায়দা কি হলো তাহলে ভাই? তুই নামলি, ঘুলি টুলি না ওই জায়গায়, একটু আশেপাশে দেখ, একটু এদিক ওদিক দেখ, বাট না, আমাদের বোরিং নীল ভাই হেলিকপ্টার থেকে নামলো, একটু পরে আবার উঠলো। এটা হচ্ছে সামনে শো অফ করার জন্য, তোমাদেরকে মানে আমাদেরকে দেখানোর জন্য, কিন্তু এর পিছনের সিনটা আমি তোমাদেরকে দেখাতে চাই। কাকু কাকু আমি ভিডিও বানাই কাকু, তোমার পা ধরি কাকু, পায়ে পা মাথায় নেই কাকু, কাকু আমাকে একটু হেলিকপ্টার চড়তে দাও না কাকু, আমার ফ্যানদেরকে দেখাইতে হবে না আমি বড় লোক, বাট আমার কাছে কোনো টাকা নেই কাকু, বিশ্বাস করো আমি শুধু শো অফ করি, তারা কোন শুধু দেখায় আমার প্রচুর পয়সা, আমি আমার গার্লফ্রেন্ডকে প্রচুর গিফট দিই কাকু, তোমারটা রোজ মুখে নেবো, রোজ মুখে নেবো কাকু, বাট আমার একটা হেলিকপ্টার চড়তে দাও, আমি উঠবো আর নামবো, উঠবো আর নামবো, কাকু কাকু না করো না কাকু, কাকু প্লিজ, রোজ দিব, রোজ মুখে নেবো। আমার কিন্তু আবার হতে চলেছে, আমার আরো একটা স্বপ্ন পূরণ করে ফেললাম আমরা দেখতে দেখতে। চলো একদম একদম আমাদের ভাই আরেকটা স্বপ্ন পূরণ করে ফেলেছে, আর স্বপ্নটা জোড়া তালি দিয়ে পূরণ করে ফেলেছে। এখন আমি জোড়া তালি কেন বলছি ভাই, নাম্বার প্লেটের ওখানে জোড়া তালি মারে রাখছিস কেন ভাই, পট্টি মারে রাখছিস কেন, মানে কি লেভেলের লুলুচুকু কন্টেন্ট ক্রিয়েটার হলে এরকম বুদ্ধি মাথায় আসে। দেখো গাড়িটার নাম্বার প্লেটটা দেখাচ্ছে না, বিকজ নাম্বার প্লেট পেয়ে গেলে পাবলিক সার্চ করে দেখে নেবে গাড়িটা কার নামে রেজিস্ট্রেশন করা, গাড়িটা কত নম্বর হ্যান্ড, মানে ফার্স্ট হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড, কার নামে, কি ব্যাপার, কত টাকা দামের, কোথায় কোন কার লাইসেন্সে চলছে, সব দেখা যাবে। আজকের ডেটে ইন্টারনেটে জমানায় সব দেখা যায়। বাট আমাদের বোরিং নীল ভাইয়ের মাথায় ওই যে দুগ্গিবাজি বুদ্ধি, একদম ভাই নাম্বার প্লেটটা ঢেকে রাখছে যেন নাম্বারই না দেখতে পারো, তুই বুঝতেই পারবে না গাড়ি কার নামে রেজিস্ট্রেশন। গাড়ি যদি কারো ধরো কোনো বাইরের দেশের কারোর নামে, বাইরের রাজ্যের কারোর নামে রেজিস্ট্রেশন করা, বাট গাড়ির নাম্বারে যদি তুমি দেখতে না পাও, তুমি বুঝবা কি করে গাড়ির ওনারকে? তো দেখো দুগ্গিবাজি বুদ্ধি কাকে বলে ভাই, ভাই কন্টেন্ট বাড়ানোর জন্য তুই ভাই শো অফ কর, এটা মানায়, বাট এরকম লেভেলের শো অফ করিস না যে পাবলিক তোকে কানাচোদা বলে। হাতের মধ্যে যে আংটিগুলো পড়িস না ভাই, ওগুলো শিয়ালদাতে 20 টাকা করে পাওয়া যায়, বুঝছিস তো? তোমাদের কি মনে হয় এগুলো কি নকল? না আমি কোথায় বললাম টাকাগুলো নকল, টাকাগুলো একদম আসল। আমি তো একবারও বলি না টাকাগুলো নকল। ওর মালিক মানে আমাদের নীল ভাইয়ের মালিক বলছিল, রামু কালকে সকালে ব্যাংকে টাকাগুলো জমা করে দিস। এখন রামু টাকাগুলো নিয়ে শো অফ করছে, রামু কালকে ব্যাংকে জমা করে দিও কিন্তু। आजा संडास दिखा तो। উফ
আর নিতে পারছি না ভাই, আর নিতে পারছি না। কোন সেলিব্রিটির বাউন্সার এইভাবে গুটি গুটি পা আগে চলে যায় আর সেলিব্রিটি পরে যায় ভাই? এখানে দেখে বোঝা যাচ্ছে না বাউন্সাররা তোর বডিগার্ড দিচ্ছে না তুই বাউন্সারের বডিগার্ড দিচ্ছিস। তোকে দেখে মনে হচ্ছে বাউন্সার দুটো আগে আগে যাচ্ছে, তুই পিছনে। দাদা 2 টাকা দাও, দাদা 2 টাকা চকলেট খাবো, দাদা দাও না। তো গাইস আজকে আমি আর ফেক শো অফ নিতে পারছি না ভাই। এর ভিডিও দেখে যারা নিজেদেরকে মোটিভেট করো, যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা ভাবো যে আমিও বোরিং নীলের মতন হবো, আমিও এত টাকা কামাবো, তাদেরকে একটা কথা বলতে পারি, তোমাদের স্বপ্নে জল না মুত। আজকে ভিডিওটা এখানেই শেষ। যাদের যাদের বছরের প্রথম ভিডিওটা ভালো লাগলো তারা আমাকে কমেন্ট করে একটা চুমু দিয়ে যাবে, একটা কমেন্ট, একটা চুমু, একটা ইয়ে দিয়ে দেবে, ইমোজি, ভালো লেগেছে দাদা এরকম করে দিয়ে দিবে, ঠিক আছে? কারণ কি বছরের প্রথম ভিডিওটা একটু মোটিভেশন ফিল হবে, তাহলে আমার কমেন্ট বক্স পড়ে সুন্দর সুন্দর কমেন্ট করো, যেন কমেন্ট বক্স পড়ে আমার ফিল হয় যে বেঙ্গলি অভিষেক ভালো লাগলো ভিডিওটা, সারা বছর জন্য ভালো ভিডিও বানাতে পারি। আর সরি ফর লেট অ্যাকচুয়ালি, কারণ কি দেখো একটা বাইরের শহরে যখন তুমি থাকো পসিবল হয় না যে তুমি তোমার মন মতো, দেখো আমি আমার সেটআপ রুমে কত সুন্দর ভিডিও বানাচ্ছি ফ্রি মাইন্ডে, আই ডোন্ট টু কেয়ার কি কে আছে কোথায় আছে, কিন্তু ওখানে পসিবল না ভাই। ওখানে আমি ভিডিও বানাচ্ছি কে অভিষেক বিট্টু জামাই ডাকছে, অসুবিধা হয় ভাই ভিডিও বানাতে, সত্যি অসুবিধা হয়। কারণ কি আমি কনসেন্ট্রেট করে ভিডিও বানাচ্ছি, কেউ ঠক 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 ঠক, আমার মনে হয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে একটা কথা বলতে চাই, নাথিং পার্সোনাল। আমার সাবস্ক্রাইবারের গ্রোথ আর আমাদের দেশের ডেভেলপমেন্ট দুটোর একই অবস্থা, এক জায়গায় আটকে আছে। যারা আমাকে ইনস্টাতে ফলো করতে চাও, ইনস্টাগ্রামের অবস্থা তো ভাই পাকিস্তানের মতন, মাইনাসে চলে যাচ্ছে জিডিপি, একদম মাইনাসে। কয়দিন পরে তো ভিক্ষা যাবো ভাই, ফলো করে দাও ভাই। যাই হোক ইনস্টাগ্রামে যারা ফলো করতে চাও এখানে আমাকে ফলো করে দাও ইনস্টাগ্রামে। রিয়েল বেঙ্গলি বাবু অভিষেক নাম আছে এখন, রিয়েল বেঙ্গলি বাবু, একদম নো ফেক, অনলি রিয়েল বেঙ্গলি বাবু, একদম। ওখানে ফলো করে দাও, মেসেজ করে দাও, হাই বেবি লিখে দাও, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। समंदर के जैसे बढ़ती लहर, बवंडर के जैसे ढाती